الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আজিম দরবারে কালিমাত শুকর, যিনি আমাদেরকে পবিত্র কোরআনের বায়ান, হাদিসের বায়ান এবং আল্লাহ পাক এবং তার হাবিবের মেহমান হওয়ার জন্য, কোরআন শোনার জন্য আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, মহান মনিবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম চিরন্তন ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। এই শ্রেষ্ঠ, সবচাইতে গুরুত্বপূর্ণ কিতাব, সবচাইতে শ্রেষ্ঠ নবী, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়ে সৌভাগ্যবান বানিয়েছেন। তো আমরা নিজেরাই নিজেদের কর্মদোষে, কর্মফলে, আচার আচরণে আল্লাহ এবং রসুলের নাফরমানি করে আমরা নিজেরাই দুর্ভাগা হয়। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন সৌভাগ্যবান হওয়ার জন্য, আলহামদুলিল্লাহ বলুন। আজকে বলবো কোরআন সুন্নাহর আলোকে সৌভাগ্যবান যারা, এই সম্পর্কে সংক্ষেপে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আল্লাহ দয়া করে এই নগণ্য গোলামকে তৌফিক দান করে। سبحانك لا علم لنا إلا ما علمتنا عليه توكلت وإليه أنيب। সৌভাগ্যবান এবং দুর্ভাগ্য, হতভাগা, এই বিভাজন আল্লাহ কিয়ামতের দিন করবেন। তবে যারা সৌভাগ্যবান হবেন, দুর্ভাগা হবে, তাদের কর্মনীতি কেমন হবে, তাদের পরিচয়, চিন্তা চেতনা কেমন হবে, এর একটি দৃষ্টান্ত কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন। কোরআনের বহু আয়াত আল্লাহ বলেছেন, তবে সংক্ষেপে আল্লাহ তাআলা একটি চমৎকার আয়াত, সূরা তাহার 123 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা সৌভাগ্যবান হবে তাদের চিন্তা চেতনা, তাদের কর্মনীতি কেমন হবে, এদের একটা পরিচয় আল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে যখন আল্লাহর বিধান লঙ্ঘন করে দুনিয়াতে অবতরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন, দুনিয়াতে গিয়ে যদি তোমরা দুর্ভাগা হও, হতভাগা হও, এই জান্নাতে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইহবিতা মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদুও্বুন فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون فمن اتبع هدايا فلا يضل ولا يشقى জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আদম এবং হাওয়া, তোমরা দুইজনে নিচে নেমে যাও, জান্নাতে থাকার অধিকার হারিয়ে ফেলেছ, তোমরা একে অপরের শত্রু। তবে শুনে রাখো, আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছাবে, অতঃপর যে ব্যক্তি হেদায়েতের বাণী অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, তারা গোমরাহ হবে না, ওয়ালা ইয়াশকা, তারা হতভাগাও হবে না। বলেন সুবহানাল্লাহ। তারা দুর্ভাগাও হবে না, হতভাগাও হবে না, পথভ্রষ্ট হবে না। দুইটা শব্দ আল্লাহ বলেছেন, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা গোমরাহ হবে না এবং হতভাগাও হবে না। কারা? যারা আল্লাহর হেদায়েতের বাণী অনুসরণ করবে। তাহলে এই আয়াতের সার নির্যাস কি? এই আয়াতের সামারাইজ, সংক্ষেপ কথা হচ্ছে, যারা কোরআনের বিধান অনুসরণ অনুকরণ করবে তারাই সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার শুরুতেই বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, এই কোরআন আমি আপনাকে এই জন্য দেই নাই আপনি হতভাগা হবেন, দুর্ভাগা হবেন, এই জন্য আপনার উপরে কোরআন অবতীর্ণ করি নাই। কোরআন যারা মানবে, কোরআন যারা শুনবে, কোরআন যারা অনুসরণ অনুকরণ করবে, তারাই হবে সৌভাগ্যবান। কথা ঠিক না বেঠিক? কারণ কোরআন হচ্ছে সৌভাগ্যের কিতাব। ভাগ্য এবং সৌভাগ্য এই দুটি কথার ভিতরে পার্থক্য রয়েছে। ভাগ্য এবং সৌভাগ্য। ভাগ্য বলা হয়, হিন্দুরও ভাগ্য আছে, খ্রিস্টানেরও ভাগ্য আছে আল্লাহ দেওয়া, কিন্তু কোরআনের হেদায়েত, ইসলামের হেদায়েত, নবীর হেদায়েত যাদের নসিবে আছে এরা হচ্ছে সৌভাগ্যবান। আর জোরগণ। তাহলে সংক্ষেপ কথায়, যারা কোরআনের বিধান মানবে, কোরআনকে ফলো করবে, রসুলের আদর্শ কদম বকদম অনুকরণ অনুসরণ করবে, তারাই হচ্ছে সৌভাগ্যবান। জোরে বলেন তো, তারা কি সৌভাগ্যবান? আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাবান্দীদের ভিতরে কবুল করেন। জোরে বলেন আমিন। ইসলামের দৃষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পরকালীন মুক্তি হচ্ছে আসল সফলতা। দুনিয়াতে কয় কোটি টাকার মালিক হয়েছেন, কয়টা ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন, দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি, নেতৃত্ব, কর্তৃত্ব কতটুকু অর্জন করেছেন, এটার উপরে সফলতা বিফলতা নির্ভর করে না। আল্লাহর দৃষ্টিতে পরকালে আল্লাহ হিসাব নিকাশের পর যাকে বলবেন তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ করেছি, সে হচ্ছে আসল সফল, সে হচ্ছে আসল সৌভাগ্যবান। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সৌভাগ্য দুর্ভাগ্য এগুলিও ক্ষণস্থায়ী। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, মৃত্যুর পর এই কলা গাছ সে সাথে নিয়ে যেতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার সৌভাগ্য দুর্ভাগ্য এটাও কি ক্ষণস্থায়ী। আখিরাত চিরস্থায়ী, আখিরাতের সৌভাগ্য দুর্ভাগ্য এটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। ইসলামের দৃষ্টিতে আল্লাহ হিসাব নিকাশের পর যদি মাফ করে দিয়ে বলেন তোকে আমি মাফ করে জান্নাত দিলাম, তাহলে আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ
এই জন্য হযরত ওমর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন মোনাজাতে, আল্লাহ তুমি যদি কিয়ামতের দিন সমস্ত লোকদেরকে জাহান্নাম দিয়ে দাও, একটি লোককে যদি জান্নাত দাও, হতে পারে আমি তোমার প্রতি এত আশা রাখি, সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। আর সমস্ত লোককে যদি তুমি জাহান্নাম দিয়ে দাও, একটি লোককে যদি তুমি সবাইকে জান্নাত দাও, একজনকে জাহান্নাম দাও, হতে পারে তোমাকে এত ভয় করি, সেই দুর্ভাগ্যবান ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 106 নম্বর আয়াতে বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীক। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা শাকু, যারা দুর্ভাগ্যবান হবে, হতভাগা হবে, তারা জাহান্নামের ভিতরে আত্মনাদ চিৎকার করতে থাকবে গাধার মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এটার এই আয়াত থেকে যেই সার নির্যাস, সেটা অর্থ হচ্ছে যে যারা জাহান্নামে যাবে তারা দুর্ভাগ্যবান, তারা হতভাগা। জাহান্নামীরা কি সৌভাগ্যবান নাকি হতভাগা? যারা জাহান্নামে যাবে তাদের চাইতে দুর্ভাগ্য, হতভাগ্য আর কেউ নেই। সূরাতুল হুদের 108 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, যারা সৌভাগ্যবান তারা জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে চিরকাল বসবাস করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যারা জান্নাতে ঢুকবে তারাই সৌভাগ্যবান, জান্নাতে যারা ঢুকবে তারাই কি সৌভাগ্যবান। সূরাত আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল হ্যাভ এ টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণীকে একবার করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর কিয়ামতের দিন যাকে জাহান্নামের লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে, খুব খেয়াল করেন, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাস, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি চূড়ান্ত সৌভাগ্যবান, সেই ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করবে। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর পর কবর পেরিয়ে, হাসর নসর পেরিয়ে যদি জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করেন, মুক্তি ঘোষণা করেন, জান্নাতে প্রবেশ করান, এটাই হবে চূড়ান্ত সৌভাগ্যের প্রতীক, চূড়ান্ত সফলতা। ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং হালাল জীবিকায় সন্তুষ্ট থাকবে তারা হচ্ছে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? যারা ইসলামের উপর কি থাকবে? প্রতিষ্ঠিত থাকবে আর হালাল জীবিকায় সন্তুষ্ট। আপনি হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক হন, ইসলামে কোনো বাধা বিপত্তি নাই, কিন্তু অবৈধ সুদের টাকায়, ঘুষের টাকায় কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বানিয়ে কোনো লাভ হবে? ইসলামের উপর দায়ম কায়েম যারা থাকবে, আমাদের শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর ধর্ম, রসুলের ধর্ম, পৃথিবীর সবচাইতে মোকাম্মাল ধর্ম, নাম কি? আরো জোরে বলেন। আমরা সবাই ইসলাম বলতে, ইসলাম শব্দটা আসলে আমাদের চোখে একটা দৃশ্যপট বেশি ওঠে।
টুপি, দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কিছু তেমন আমাদের ব্রেনে আসে না। আপনারা বলেন, এই কয়েকটা হিন্দু ধর্মে যেমন তারা কিছু আচার অনুষ্ঠান পালন করে হিন্দু হয়, খ্রিস্টানরা গির্জায় যায়, বৌদ্ধরা সিনাগোতে তাদের মন্দিরে যায়, হিন্দুরা তাদের উপাসনালয়ে যায়, কিছু নম করে হিন্দু হয়, খ্রিস্টান হয়। ইসলাম ধর্ম কি এরকম? ইসলাম কমপ্লিট জীবন বিধান, ঠিক না ঠিক? নামাজ ইসলামের একটি অংশ, হজ ইসলামের একটি পার্ট, যাকাত আরেকটি পার্ট। কিন্তু এগুলি শুধু ইসলাম নয়, আপনার পুরা লাইফ, সুখ দুঃখ, টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইসলাম, ঠিক না ঠিক? কিন্তু আমরা তো ইসলাম মানি না। বাইহাকি শুআবুল ঈমান একটি হাদিস এসেছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس الزمان, অচিরেই এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহ, ইসলাম শুধু নামটাই থাকবে, ইসলামের কার্যকারিতা থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শরীফে শুধু অক্ষরগুলি থাকবে তেলাওয়াত, কিন্তু আসলে কোরআনের বিধান থাকবে। এমন একটি সময় চলছে, ইসলাম শুধু নাম আছে, ইসলামের কার্যকারিতা নাই। ইসলামিয়া স্টোর, ইসলামিয়া হোটেল, ইসলামিয়া কলেজ আছে না নাই? কিন্তু বাস্তবে দেখেন সেখানে ইসলামের কোনো বিধান আছে? আছে। কোরআনের রসম আছে, কোরআন তেলাওয়াত আছে। নামাজে হুজুরের কোরআন তেলাওয়াত শুনে বাহ বাহ বলে, কারি সাহেবের সুললিত কণ্ঠে কোরআন শুনে বাহ বাহ বলে, এটা শুধু রসম। কিন্তু যে তেলাওয়াত শুনে বাহ বাহ বলল, মসজিদ থেকে বের হয়ে সেই যে আয়াতটা শুনলো, সেই আয়াতের বিধানের বিরোধিতা করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন শুধু রসম আছে, রসম, বাস্তবে কোরআনের কোনো কার্যকারিতা নাই। সুদের টাকায়, ঘুষের টাকায় বাড়ি বানিয়েছে, হুজুর 10 জন দাওয়াত দিয়ে সেই সুদের টাকায়, ঘুষের টাকার বাড়িতে কোরআন খতম পড়াই। আছে না নাই? আছে না নাই? কবি আফসোস করে বলেছেন, ये इमारत बनी सौद से आई मेरे मुरब्बी और इस पे लगा है हाज़ा मिन फदल रब्बी। কবি বলে, আমার আফসোস হয়, সুদের টাকায় বাড়ি বানিয়ে বাড়ির উপর লিখে দিয়েছে হাযা মিন ফদল রব্বি, এটা আমার রবের অনুকম্পা, করুণা। সুদের টাকায় বাড়ি বানাইয়া লিখে দিয়েছে আমার রবের করুণা। নজবিল্লাহ বলতে ইচ্ছে করে না? কোরআনের রসম আছে, তেলাওয়াত আছে, ইসলাম শব্দ আছে, কিন্তু ইসলামের কোনো কার্যকারিতা নাই। তাহলে আমরা দুর্ভাগ্যবান, আমরা সৌভাগ্যবান হতে পারি নাই। ইসলামের উপরে দায়েম ও কায়েম যারা থাকবে আর হালাল জীবিকায় যারা সন্তুষ্ট, নবী বলেন তারা সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, সূরা মুমিনুনের একবারে প্রথম আয়াত। قد أفلح المؤمنون, the believers must win through। কদ শব্দটা আসে কোরআনে গ্রামেটিক্যাল দৃষ্টিকোণ থেকে কথাকে নিশ্চিত করার জন্য। আল্লাহ বলেন, যারা ঈমান কবুল করেছে, ঈমানকে বুঝেছে, ঈমান অনুযায়ী চলে, তারাই সবল কাম, তারাই সৌভাগ্যবান। কথাটা ডাইরেক্ট কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরাতুজ জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যাদের সিনাকে আমি ইসলামের জন্য মুক্ত করে দিয়েছি, তারা তাদের রবের পক্ষ থেকে আগত নূরের ভিতরে, আলোর ভিতরে তারা থাকে। কথাটা যত বড় এত বড় সুবহানাল্লাহ হয় না?
যাদের সিনাকে ইসলামের যেটাই শুনে সেটাই তার ভালো লাগে, সেটার পক্ষে থাকে, ইসলামের জন্য বক্ষ প্রশস্ত, কঠোর নয়। আল্লাহ বলেন ফাহু আলা নূরিম মির রব্বি, আমার পক্ষ থেকে আগত আলোর ভিতরে, হেদায়েতের ভিতরে তারা থাকে। তো তারা সৌভাগ্যবান না হয়ে কারা হবে? আল্লাহ নূর যাদের কলবে আছে তারা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্য? সৌভাগ্য। আল্লাহ আমাদের কলবকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। আল্লাহ নূর দিয়ে আমাদের সিনাকে সমৃদ্ধ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের মুনাজাতে দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়াজআলনি নূরা ইয়া আরহামার রাহিমিন। বলেন আমিন। নবী দোয়া করতেন, আল্লাহ আমার পুরা বডিতে কোরআনের নূর দাও, আমার কানে কোরআনের নূর দাও, আমার দৃষ্টিশক্তিতে কোরআনের নূর দাও। আল্লাহ আমার সামনে পিছনে ডানে বামে ওপরে নিচে আমার পুরা লাইফকে আল্লাহ তুমি কোরআনের নূর দিয়ে, ইমানের নূর দিয়ে ভরপুর করে দাও। আমিন। আবার বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ইমানের নূর, কোরআনের নূর চেয়েছে। এই নূর যাদের সিনায় থাকবে, ইসলামের জন্য বক্ষ প্রশস্ত, তারা সৌভাগ্যবান। জোরে বলেন তো তারা কি? সৌভাগ্যবান। আর হালাল জীবিকায় সন্তুষ্ট, হালাল জীবিকায় সন্তুষ্ট। 2 টাকা ইনকাম করেছে হালাল পাবে, সন্তুষ্ট হইতে পারে না অনেকে, এরকম লোক আছে না নাই? এরপরে কোটি কোটি টাকা অবৈধভাবে কামানোর চেষ্টা করে, এরা হচ্ছে দুর্ভাগা। সুনান তিরমিজি 2349 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম ওয়া কানা আইশুহু কাফাফান ওয়া কানা। যে ব্যক্তিকে ইসলামের হেদায়েত দান করা হয়েছে এবং পরিমিত রিজিক দেওয়া হয়েছে, সে ব্যক্তি এই হালাল উপার্জিত পরিমিত রিজিকে সন্তুষ্ট। রসুল বলেন তওবা, সে ব্যক্তি সৌভাগ্যবান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল যাকে সৌভাগ্যবান বলেছেন, এটা কি ছোট কথা নাকি অনেক বড় কথা? অনেক বড় কথা। যারা ইসলামের হেদায়েত পেয়েছে, আল্লাহর দেওয়া হালাল জীবিকায় সন্তুষ্ট, রাসূল বলেন সে ব্যক্তি সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলুন। সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদা কুতু ইয়াউমিহি কাআন্নামা হিজাত লাহুদ দুনিয়া। এই হাদিসটা আগেও শোনাইছি। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নিরাপদে, কোনো ভয়ভীতি নাই, সন্ত্রাসীর ভয়, ডাকাতের ভয়, চোরের ভয় নাই, সকালবেলায় স্ত্রী পুত্র পরিজন নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়েছে, অতঃপর সুস্থ শরীর, কোনো রোগ ব্যাধি নাই, নবীজি বলেন তার কাছে কোটি কোটি টাকা নাই, শুধুমাত্র একদিনের হালাল খাবার তার কাছে জমা আছে। নবীজি বলেন ফাকা আন্নামা হিজাত লাহু মিনাদ দুনিয়া, মনে হবে তার কাছে গোটা পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহ তার পায়ের কাছে হাজির করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা তার কাছে নাই, একদিনের খাবার আছে হালাল, শরীরের কোনো রোগ ব্যাধিও নাই, সকালবেলা নিরাপদে, কোনো কিছুর ভয় নাই, নিরাপদে ঘুম থেকে জাগ্রত হয়েছে। নবী বলেন সে ব্যক্তি সৌভাগ্যবান, মনে হবে গোটা পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহ তার পায়ের কাছে হাজির করে দিয়েছে। ক্যান্সার আক্রান্ত, ডায়াবেটিসে আক্রান্ত, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ব্রেন শক্তি চলে গেছে, ব্রেনে কাজ করে না, এই কোটি কোটি টাকা, ঘরে এসি, টিভি, ফ্রিজ, ওয়াইফাই কানেকশন, কোনো 2 পয়সা ছাতার কোনো দাম আছে? জোর বলেন দাম আছে? তার কিছু তো উপভোগ করতে পারে না, খাইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না। তার এই লাইফটা মাটি হয়ে গেছে, আগুন হয়ে গেছে, জাহান্নামের আগুন হয়ে গেছে, কিছুতেই শান্তি পায় না।
সেই ব্যক্তি দুর্ভাগা। রসুল বলেন ইমানের ইসলামের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, হালাল রুজিতে সন্তুষ্ট, তারাই প্রকৃত সৌভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবানদের ভিতরে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে যাদের দিলে বাই, এ জগতে কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না। জোরে জোরে আল্লাহ। وعلى آله। ভালো লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহ পড়েন। আরেকটি পয়েন্ট, নবী বলেন যারা 4টা বিষয় অর্জন করবে, 4টা বিষয় যারা পাবে তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। বলেন বলেন কয়টা? হাদিসটা এসেছে সহিহ ইবনে হিব্বান, বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। রাসূল বলেন আরবাউম মিনাস সাআদাহ, 4টা বিষয় সৌভাগ্যের প্রতীক। আল মারআতুস সালিহাহ, সতী সাধ্বীন নেককার স্ত্রী, নেককারিনী, সালেহা আবেদা, যে পর্দাশীলা, নামাজি, স্বামীর অনুগত মহিলা। এই মহিলা হচ্ছে, স্ত্রী হচ্ছে সৌভাগ্যের প্রতীক। 2 নম্বর আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাসস্থান, বাড়ি। ওয়াল জারুস সালিহ, সৎ প্রতিবেশী। 4 নম্বর ওয়াল মারকাবুল হানি, নিরাপদ একটি বাহন। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এই 4টা যার আছে সে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। এই 4টার ভিতরে নবীজি 1 নম্বরে নিয়ে এসেছেন আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, নেককার মহিলা, আল্লাহওয়ালা মহিলা। কারণ স্বামীর অনুগতা মহিলা, স্বামীভক্ত মহিলা যদি হয়, সেই সংসার জান্নাতের টুকরা হয়ে যায়। ঠিক না বেঠিক? আর যদি বদদিন মহিলা হয়, স্বামীর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, পর্দা মানে না, ইসলাম মানে না, রসুল মানে না, সেখানে প্রতি মুহূর্তে দাও দাও করে আগুন জ্বলে। এই সংসারে কোনো সৌভাগ্য থাকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফের সূরাতুত তাওবার এই আয়াতটা নাজিল হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী, যারা স্বর্ণ রৌপ্য জমা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে জাহান্নামের পীড়াদায়ক শাস্তির শুভ সংবাদ দেন। স্বর্ণ রৌপ্য জমা করার নিন্দা যখন আল্লাহ করেছেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যের প্রতীক এবং আমরা কি করতে পারি, অর্জন করতে পারি, এটা আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর নবী তখন বললেন, ক্বালা লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুম মুমিনাতুন তুঈনুহু আলা দীনি। আলেম ওলামা থাকলে নোট নেন। সুনান তিরমিজির 3094 নম্বর হাদিস, সহিহ সনদে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি একটা জিকিরকারী জিহ্বা অর্জন করেছে, জিকিরে সব সময় আমার মাওলার নাম, জিকিরে সব সময় ইস্তিগফার, জিকিরে সব সময় আল্লাহ আল্লাহ, জিকিরে সব সময় দরুদ শরীফ, জিকিরে সব সময় আল্লাহর কথা, রসুলের কথা, তার জিহ্বাটা এমন জিহ্বা সব সময় আল্লাহকে স্মরণ করতেই থাকে। 2 নম্বর ওয়া কলবুন শাকিরুন, কৃতজ্ঞতা স্বীকারকারী একটা কলব,
তার কলব কখনো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে না। আর কি ওয়াজাউজাতুম মুমিনা, একটা ইমানদার স্ত্রী, তুঈনুহু আলা দীনি, যে স্ত্রী ইসলাম পালনের ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করে, রাসূল বলেন এই তিনটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর কি? আল্লাহকে স্মরণকারী জিহ্বা। আল্লাহকে স্মরণকারী কি? আরে জবানে সকাল ধরে রাত পর্যন্ত মিথ্যা কথা বলতে 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 শয়তান দেখলে তাকে সেল উঠে বলে, বাবা তুমি তো আমার উস্তাদ না, তুমি আমার দাদা উস্তাদ, আমি যত মিথ্যা বলতে পারে তুমি আমার চাইতে বেশি বলো। আছে না নাই? মানুষকে গালিগালাজ করে, জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়, জবান দিয়ে ইসলাম বিরোধী কথা বলে। আছে না নাই? তার এই জিহ্বা, দুর্ভাগ্য তার, এই জিহ্বা তাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক না বেঠি? আরো আস্তে কম, ঠিক না বেঠে? দুই নাম্বার কলবন শাকির, তার অন্তরটা আল্লাহর নিয়ামতকে শুকরিয়া করে আল্লাহর সামনে মাথাটা নত হয়ে আসে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন আমার নিয়ামতকে স্বীকার করলে আমি নিয়ামত আরো বাড়াই দেব। আর তিন নাম্বার, ইমানদার স্ত্রী, যে স্ত্রী স্বামীকে দিন পালনে কি করে? সহযোগিতা করে। আমাদের স্ত্রীরা আমাদেরকে কি দিন পালনে সহযোগিতা করে? ইল্লা মাশাআল্লাহ দুই একজন ভালো আছে। আর সবগুলি দেখেন মার্কেটে নিয়ে যাওয়ার জন্য, শাড়ি কিনে দেওয়ার জন্য, ছড়ি কিনে দেওয়ার জন্য, কসমেটিক্স সামগ্রী, বাপের বাড়ি যাওয়ার জন্য, এই সব নিয়ে স্বামীর সাথে ঝগড়া। কিন্তু স্বামীকে মসজিদে পাঠানোর জন্য, স্বামীকে দাঁড়ি রাখানোর জন্য, স্বামীকে হজ করার জন্য, স্বামীকে ইসলাম মানানোর জন্য কয়জন মহিলা চেষ্টা করে? এদের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন। কম। মা বোনেরা যারা ওয়াজ শোনেন, অনেক মা বোনেরা আমাকে মেসেজ করেন যে হুজুর আজকে এই সাবজেক্টে ওয়াজ করবেন। মা বোনেরা খেয়াল করেন, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাদের মডেল, মা খাদিজাতুল কুবরা আপনাদের মডেল। আজকে আমাদের মহিলারা পর্দা করে না, পর্দা করে না। পর্দা করে কোথায়? হুজুরের কাছে আসলে, আর মানুষ মরলে মৃত বাড়িতে যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময়, বিয়েতে যাওয়ার সময়, গায়ে হলুদে যাওয়ার সময়। আমি এরকম বহু বুড়ি বুড়ি দেখেছি, আমার হাতে প্রমাণ আছে। মতা বাড়িতে গেলে পর্দা করে, গায়ে হলুদে যাওয়ার সময় নেকেট, উলঙ্গ, কাপড় পরো না পরার মতো যায়। আছে না নাই? জোরে বলেন। একে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্য? দুর্ভাগ্য। আমার বক্তৃতায় আমি অনেক সময় বলি, এক বুড়ি নদীর ঘাটে গোসল করতে গেছে, তো নাতিকে বলছে, নাতি তুমি একটু পাহারা দাও, কোনো পুরুষ আসলে আমাকে বলিও আমি পর্দা করার জন্য। নাতি কিছুক্ষণ পর বলছেন, নানি নানি বেগানা পুরুষ আসতেছে। তাড়াতাড়ি করে মাথার উপর কাপড় টাপড় দিয়ে দেখতেছে, ওই বেগানা পুরুষ যখন চলে গেছে, বেয়াদব কোথাকার, এটা বেগানা পুরুষ হলো, এটা আমাদের বাড়ির দুতলার, প্রত্যেকদিন দুধ দিতে আসে, তার থেকে পর্দা করা লাগে? আচ্ছা গেছে, আবার গোসল করতে নামছে। নাতি বলতেছেন, নানি নানি পর পুরুষ আসতেছে, বেগানা লোক আসতেছে। তাড়াতাড়ি করে মাথার উপর কাপড় টাপড় দিয়া এরপরে দেখতেছে, দেখে নাতিকে ঠাস করে গালের উপর ছড়া গেছে। বেয়াদব, পুরো বলছি বেগানা পুরুষ আসলে বলতি, এ তো আমাদের বাড়ির ফেরিওয়ালা, প্রত্যেক দিন আসে, তাকে তো চিনি, তার থেকে পর্দা করা লাগে? এবার নাতির মেজাজ গরম। এবার নাতি সিদ্ধান্ত নিছে, এবার কেউ আসলো আর কইতাম না। ঠিক না বেঠি? নাতি এবার দেখতেছে মসজিদের ইমাম সাহেব আসতেছে। কে আসতেছে? মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম যখন আসতেছে, এই বুড়ি তো কাপড় টাপড় সরাইয়ে গোসল করতেছে। মসজিদের ইমাম যখন গলা কাপড় দিছে, তাকাই দেখছে সর্বনাশ, মসজিদের হুজুর। তাড়াতাড়ি করে মাথার উপর কাপড় টাপড় দিয়ে হুজুর যখন চলে গেছে, নাতির গালের উপর ঠাস করে চড় বসাই দিয়ে বলে, বেয়াদব, তোকে বলছি বেগানা পুরুষ আসলে বলতে, তুই বেগানা পুরুষ চিনোস না? ও নানি, আমি করবো কি? আপনার কাছে চুড়িওয়ালাও বেগানা পুরুষ না, দুধওয়ালাও বেগানা পুরুষ না, ফেরিওয়ালাও বেগানা পুরুষ না, মসজিদের হুজুর যে খালি আপনার কাছে বেগানা পুরুষ, সেটা তো আমি জানি না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আরো জোরে কোন ঠিক কিনা? এগুলি পর্দা নয়। পর্দার সাথে তামাশা করা। বিয়ে বাড়িতে গেলে পর্দা করে না, গায়ে হলুদে গেলে পর্দা করে না, পর্দা করে খালি হুজুরদের সামনে আসলে। ঠিক কিনা বলেন? এগুলি দুর্ভাগ্য। একজন নেককারিনী স্ত্রী
একজন ইমানদার স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য স্বামীকে সহায়ক ভূমিকা পালন করে। আল্লাহ রসুলের সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকের সাথে কি মহব্বত ছিল। আজকে তো আমাদের স্বামী স্ত্রীর মহব্বত নাই। স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রীও স্বামীকে মানে না। কিছু স্ত্রী আছে ঘাট টেরা স্ত্রী মহিলা, এরা মনে করে পুরুষের কাছে হার মানতে নাই। এরকম ঘাট টেরা মহিলা আছে না নাই? এরা বলে স্বামী যদি বলে শীত, ও কয় আমার গরম। স্বামী যদি বলে 50, ও বলে 100। স্বামী যদি বলে উত্তর, এ বলে দক্ষিণ। এই ধরনের ঘাট টেরা মহিলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে নবীর কি মহব্বত। আল্লাহর নবী একদিনের ঘটনা, সহি মুসলিম, সহি বুখারী, ইমাম বুখারী এবং মুসলিম হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী একদিন চাঁদনি রাত্রে হযরত আয়েশাকে বলতেছেন, আয়েশা চলো, এখানে কেউ নাই, চলো আজকে আমরা দৌড় প্রতিযোগিতা করি। হযরত আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন। দুইজন একসাথে দৌড় দিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা নবীর আগে দৌড়ে চলে গিয়েছেন। লক্ষ্য প্রান্তে যাওয়ার পর হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার সাথে দৌড়ে পারেন। আপনার স্ত্রীকে নিয়ে পর্দা করে আপনি বৈধ সব জায়গায় যেতে পারবেন, ইসলামে কোনো বাধা। আজকে তো মহামারী চলতেছে, ক্যান্সার। আপনি আপনার বউ নিয়ে অলঙ্গ ল্যাংটে হাঁটেন, কেউ কিছু কয় না। হুজুর তার পর্দা করা স্ত্রীকে নিয়ে গেলে কক খাইছে, ঠিক কিনা? হুজুরদের যত দোষ, হুজুররা বসলেও দোষ, দাঁড়াইলেও দোষ। হুজুর আসতে চললে একটু লোড বেশি হয়েছে মনে হয়, একটু জোরে হাঁটলে কক দাওয়াত আছে মনে হয়, ঠিক কিনা? যত দোষ। দাড়ি টুপিকে যারা ঘৃণিত করার চেষ্টা করবেন, লিখে রাখেন আপনি বেইজ্জত হবেন দুনিয়া আখেরাতে, ঠিক কিনা বলো? হুজুর তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার গেছে, সেটাও দোষ। হুজুর স্ত্রীকে নিয়ে হোটেলে গেছে, সেটাও কি দোষ। আর ও যে অলঙ্গ মহিলা নিয়ে জিন্সের প্যান্ট পরায় স্ত্রীকে নিয়ে হাটে বাজারে করে, সে হচ্ছে 1 নম্বর চেতনাওয়ালা রোগ। মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন রসুল বলেন, আজকে এখানে কেউ নাই, আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? দৌড়াইতে দৌড়াইতে হযরত আয়েশা আগে চলে গেছেন, নবীজি পিছনে পড়ে গেছেন। আচ্ছা, ইচ্ছে করে নবী পিছনে পড়ছেন, আসলে কি নবীর সাথে কেউ পারবে? পারবে না। স্ত্রীর মনোরঞ্জনের জন্য নবীজি পিছনে পড়লেন, রসুল কিছু বললেন না। বেশ কিছুদিন পর আরেকদিন জ্যোৎস্না রাত্রে নবীজি বললেন, চলো আয়েশা, আজকে এখানে কেউ নাই, চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি। হাদিস শরীফে এসেছে, ওই দিন হযরত আয়েশার শরীর অন্য দিনের তুলনায় একটু ভারী ভারী ছিল, যেহেতু মহিলাদের শরীর সবসময় একরকম থাকে। হযরতে রাসূল আয়েশার আগে দৌড়াইয়া লক্ষ্য বস্তুর কাছে চলে গিয়েছেন। হযরত রাসূল বলেন, আয়েশা তুমি কিন্তু পারো নাই, ওই দিনের জবাব আমি আজকে তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ববাসীর সামনে স্বামী স্ত্রীর মহব্বত কেমনে হবে আমার রাসূল শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল বলেন, আদ-দুনিয়া মাতা, গোটা পৃথিবী ভোগের সামগ্রী, তবে ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। সহিহ মুসলিম। রাসূল বলেন, সমস্ত ভোগের সামগ্রীর ভিতরে শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হচ্ছে নিজের সতী সাদী পদ্মাশীলা ধার্মিক স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা আজকে ধার্মিক নয়, পর্দা মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, স্বামীকে 2 পয়সার পাত্তা দেয় না, এমন গাঢ়টেরা মহিলা আছে না নাই? আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন, বলেন আমিন। মা বোনেরা যারা আজকে ব্যালকনিতে বসে ওয়াজ শুনছেন, আপনি যদি রসুলের এই পয়েন্টটা হাসিল করতে পারেন, আল মারআতুস সালিহা, নেককারিনী স্ত্রী, তাহলে ইচ্ছা করলে আপনার খারাপ স্বামীকে আপনি ভালো বানাইতে পারেন।
আমি আপনাদের সামনে আগেও বলেছি, স্বামী বেচারা সারাদিন খাটাখাটনি করে ব্যবসা থেকে আসছে, এসে দেখে স্ত্রী ভ্যানিটি ব্যাগ একটা নিয়ে গড় গড় করে চলে যাচ্ছে, কসমেটিক্স দিয়ে, তারপরে বেপদ্দ অবস্থায় চলে যাচ্ছে। কই যাও? আমার পার্টি আছে, টেবিলে বাদ দেওয়া আছে, চাকরানি মহিলা, কাজের মহিলা বাদ দিয়ে রাখছে, তুমি খাও গিয়ে। এই বেচারা স্ত্রীর টেনশনে ভাত খাইতে বসছে, ভাত তো তেমন খাওয়া হয় নাই, স্ত্রীর টেনশনে ডজন কানিক ঘুমের ওষুধ মাথার কাছে রাখছে, ঘুম হয় না, চোখ দুটা লাল লাল হয়ে গেছে। এই স্ত্রীর কারণে বেপদ্দা স্ত্রী বেগানা পুরুষের সাথে যা মিলামেশা করে, এই স্ত্রীর কারণে এই পুরুষটার যদিও হালাল ইনকাম করে, স্ত্রী তার অনুগত নয়, ধর্মের অনুগত নয়, দেখা গেল তার সংসারে প্রতি মুহূর্তে দাও দাও করে আগুন জ্বলে। ঠিক কিনা বলেন মা বোনেরা? হযরতে রাবিয়া বসরি, হাসান বসরি তাবেঈ, উনি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একবার মক্কা শরীফের বাজারে দোকানে কেনাকাটা করতে গেছি, দেখি এক বিক্রেতা শুধু কসম করতেছে, আল্লাহর কসম আমার মাল এরকম ভালো, আল্লাহর কসম আমার মাল এরকম সেরকম। আর রাসূল বলেছেন, 3 শ্রেণীর লোক, 4 শ্রেণীর লোক আল্লাহর কাছে সর্বাধিক ঘৃণিত। এর ভিতরে এক শ্রেণী হচ্ছে আল বাইয়াউল হাল্লাব, যে বিক্রেতা বেশি বেশি মালের ব্যাপারে কসম কাটে, সেই ব্যক্তি ঘৃণিত। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের কিছু ব্যবসায়ী ভাইয়েরা কসম করে বলে, আল্লাহর কসম আপনার থেকে 1 টাকাও লাভ করি, আছে না? আরো আসতে কোন আছে না? আমি বলি সে মিথ্যা কথা বলে নাই, ঠিকই বলছে, আপনার থেকে 1 টাকা লাভ করে নাই, মিথ্যা বলে নাই, 10 টাকাই লাভ করছে। ঠিক কিনা বলেন? এই ঘন ঘন কসম করে, খোদার লানত তার উপরে। হাসান বসরি বলেন, সে কসম করাতে আমার সন্দেহ হলো, আমি তার দোকান থেকে কেনাকাটা করলাম না, চলে আসলাম। বেশ কয়েক বছর পর আবার হজ করতে গেলাম, মক্কা শরীফে গিয়ে দেখি ওই একই দোকানদার আজকে কোনো কসম কাটে না, সুন্দরভাবে বৈধভাবে কাস্টমারদের সাথে কথা বলে মাল বিক্রি করে। আমি তাকে এক পাশে নিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি অমুক সদাগর? বলে হ্যাঁ। তো তোমার ভিতরে এই পরিবর্তন কেমনে আসলো? তুমি বেশ কয়েক বছর আগে মালের ব্যাপারে শুধু কসম কাটতে। বলে হুজুর, আমার প্রথম স্ত্রী মারা গিয়েছে, আমার প্রথম স্ত্রীর কাছে আমি যত টাকাই ঘরে নিয়ে যাইতাম, বৈধ হোক অবৈধ হোক, স্ত্রীর মনোরঞ্জনের জন্য হালাল হারাম বাক বিবেচনা করতাম না। সে যতই নিতাম সে সন্তুষ্ট হতো না, আমার মা বাবাকে গালিগালাজ করত, তার বাপের বাড়ির দোহাই দিত, আমার সংসারটাকে সে জাহান্নামের টুকরা বানিয়ে ফেলেছে, সে মারা গেছে। আমি এখন আরেকটা নতুন বিয়ে করেছি, সুবহানাল্লাহ বলেন। আমার এই নতুন স্ত্রী ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় প্রথম দিন আমাকে বলতেছে, প্রাণের স্বামীকেও খবরদার হারাম খাবেন না, হালালভাবে ব্যবসা করেন, হালালভাবে যদি আমার জন্য অল্প টাকাও নিয়ে আসেন, আমি সেটাকে নিজের সৌভাগ্য মনে করে গ্রহণ করে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকব। আর যদি আপনি এন্টি পকেটে খালি হাতেও যদি ঘরে আসেন, আল্লাহর ফয়সালা মেনে আমি রাজি খুশি থাকবো, এরপর আপনি হারাম খাবেন না। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি, শোনেন, আমার এই দ্বিতীয় স্ত্রী আমাকে এই ভালো পরামর্শগুলি দিয়েছে, আমি আমার এই স্ত্রীর কারণে ভালো হয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেককারিনী স্ত্রী, ভালো স্ত্রী সৌভাগ্যের প্রতীক। আল্লাহ রসুল বলেছেন এই 4টা জিনিস: 1 নম্বর নেককার স্ত্রী, 2 নম্বর প্রশস্ত বাসস্থান, 3 নম্বর সৎ প্রতিবেশী, 4র্থ নম্বর নিরাপদ একটা বাহন। এই 4টা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রী যদি ভালো হয়, স্ত্রীর থেকেও কিছু কিছু পরামর্শ নিবেন, নাকি স্ত্রীর থেকে পরামর্শ নিলে আপনি ছোট হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন। আল্লাহ রসুল অনেক কিছু মা খাদিজার সাথে পরামর্শ করতেন, আম্মা জান আয়েশার সাথে পরামর্শ করতেন। তবে স্ত্রী যদি খারাপ হয়, সেই স্ত্রীর পরামর্শ নিলে আপনি কিন্তু ঠকবেন, ঠিক কিনা? সব ব্যাপারে পরামর্শ করবেন না। আমি ওই বৈরবে একটা মাহফিলে বলেছিলাম, এক জেলে বিশাল একটা মাছ ধরে এনে বাজারে নেওয়ার আগে বলতেছে, আমি যদি এই দেশের রাজার কাছে নিয়ে যাইতে পারি
তাহলে বাজারের থেকে চড়া মূল্যে তার কাছ থেকে বিক্রি করে লাভবান হব। রাজার বাড়ির সামনে গিয়ে চিল্লি করতেছে জেলে যে একটা মাছ নিয়ে এসেছি, কিং সাইজের মাছ। রাজা দৌড়াই আসছে। রাজা দেখে এটাকে কোনো দাম দর করে নাই, 2000 দেরহাম তাকে দিয়ে দিল। এই মাছটার দাম হবে না 500 দেরহাম, রাজা দিল কয়শো? 2000 দেরহাম। 2000 দেরহাম দিয়ে মাছটা যখন গড়ে নিছে, ও তার একটা বজ্জাত স্ত্রী আছে, স্বামীকে শুধু কুপরামর্শ দেয়, বলে এই মাছটা কত? 2000 দেরহাম। তোমার মাথা খারাপ হয়েছে? এই মাছটার দাম হবে না 500 দেরহাম, তুমি 2000 দেরহাম দিয়ে কিনে আনছো। আরে প্রাণের স্ত্রী শোনো, আমি তো মাছের দাম দিই না, আমি এলাকার বাদশাহ রাজা, আমার একটা ওয়েট আছে না, আমার সম্মান বজায় রাখার জন্য আমি 2000 টাকা খুশি মনে দিয়েছি, আমার তো অভাব নাই, ঠিক কিনা বলেন? আমার অভাব নাই, আমি দিয়েছি। কম মাছ 2000 দেরহাম দিয়ে মান সম্মান রক্ষা করা লাগবে? যাও মাছ ফেরত দিয়ে আসো, টাকা নিয়ে আসো। এখন মাছ বিক্রি করে ফেলছে, কেমনে ফেরত দেয়? আমি একটা বুদ্ধি শিখাই দেয়, তুমি গিয়ে জেলেকে জিজ্ঞাসা করবা, তুমি যে আমার কাছে মাছ বিক্রি করছো, এটা কি বেটা মাছ না বেটি মাছ? এটা কি পুরুষ জাতীয় না কন্যা জাতীয়, নারী জাতীয়? তো গেছে, এই জেলে এদিকে আসো, মাছ যে বিক্রি করলা, স্ত্রী শিখাই দিছে যে যদি পুরুষ মাছ বলে বলবা যে পুরুষ মাছের দরকার নেই, আমাকে নারী জাতীয় মাছ দেন। আর নারী জাতীয় বললে বলবা যে আমার কাছে নারী জাতীয় না, পুরুষ জাতীয় মাছ দেন, টাকা ফেরত আনবেন। জেলের কাছে গেছে, এদিকে মাছ যে বিক্রি করলো তোমাদের জিজ্ঞেস করলাম না এটা কি পুরুষ জাতীয় নাকি নারী জাতীয়? জেলও বুঝে ফেলছে, কিরে মাছ নিয়ে গেছে, আবার ঘর থেকে আসছে, এখন জিজ্ঞাসা করে পুরুষ জাতীয় না নারী। জেলও খুব সালাগা ছিল, জাহাপনা মাফ করবেন, আমার মাছটা পুরুষ জাতীয় না নারী জাতীয় না। ওরে বাপ রে বাপ, তুই তো আমার স্ত্রীর চেয়ে বেশি চালাক, যা তোকে খুশি করে আরো 2000 দেরহাম দিলাম। আরো কত পাইছে? 2000, 4000 দেরহাম। 4000 দেরহাম নিয়ে যখন চলে যাচ্ছে, একটা কয়েল, একটা ছোট দেরহাম তার পকেট থেকে পড়ে গেছে, এটা তুলে সালাম করে আবার পকেটে ঢুকেছে। স্ত্রী কিন্তু তাকাই আছে। স্ত্রী স্বামীকে ডেকে বলতে, দেখছো এই কথোপকথন নিমক হারাম, তুমি আইন করছো, তোমার দেওয়া কয়েল দেরহাম যদি নিচে পড়ে যায় এটা তোলা যাবে না, এটা গরিবকে দান করতে হবে। 2000 দেরহাম, 4000 দেরহাম পাইছে, এরপরও শুক্রিয়া নেই, এটা তুলে পকেটে ঢুকাইছে। যাও টাকা ফিরে নিয়ে আসো, মাছ ফেরত দাও। গেছে, এই জেলে এদিকে আসো, তোর মাছটার দাম 500 দেরহাম হবে না, দিলাম 2000, আরো 2000 দিলাম, তুই সন্তুষ্ট হলি না? একটা কয়েল পড়ে গেছে, এটা তুলে পকেটে ঢুকাইলি, তুই জানোস না আমার দেশের আইন? ও যা, আমি জানি, আমার মাছের দাম 500 না, আপনি 2000 দিচ্ছেন, আরো 2000 দিচ্ছেন, সেখান থেকে একটা কয়েল নিচে পড়ে গেল। আমি এরকম নিমক হারাম কেমনে হইতে পারি? এই কয়েলটা তুলে দেখতেছি, এখানে আপনার কেল্লার ছবি দেওয়া আছে। কিসের ছবি? আপনার কেল্লার ছবি দেওয়া আছে। আমি এত বড় নিমক হারাম কেমনে হব? এটা যদি এখানে ফালায় যায়, মানুষ এসে জুতা দিয়ে পাড়াবে, পায়ের নিচে মারাবে, আপনার বেইজ্জতি হবে। এই জন্য এটা তুলে আমি পকেটে দিলাম। আহারে, তুই তো আমার খুব ইজ্জত করো, যা আরো 2000 দেরহাম দিলাম। আরো কত? 6000। ঠিক আছে, 6000 দেরহাম নিয়ে যখন যাচ্ছে, রাজা ডাকতেছে, এই জেলে দিগায় 6000 দেরহাম নিয়ে যাও, তবে বাজারে যাওয়ার সময় ঘোষণা করে যাবে, আজ থেকে কেউ যেন বজ্জাত স্ত্রীর সাথে কোনো পরামর্শ না করে, যদি করে এইভাবে খালি দেরহাম দিতেই থাকবে। ঠিক কিনা বলবেন? সব ব্যাপারে আপনি স্ত্রীর সাথে পরামর্শ করবেন না, তবে স্ত্রী যদি দিনদার হয়, নেককারিনী হয়, তার সাথে পরামর্শ করে ঠকবেন না, ঠিক না? আল্লাহ আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে আম্মা জান আয়েশার মতো, মা খাদিজাতুল কুবরার মতো নেককারিনী, আবেদা, সালেহা, মুজাহিদা নারী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়বেন, সুন্নত পড়ে নেন।